বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার অনেকগুলো ফজিলত বলেছেন। এর মধ্যে একটি হলো, কেউ যদি একদিন রোজা রাখে, একদিনের রোজার ফজিলত নবীজি কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবআদাল্লাহু আনহুন নার ৭০ খরিফা। কেউ যদি একদিন রোজা রাখে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামকে ৭০ বছর দূর পর্যন্ত নিয়ে যান। চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন, অথচ হাজার হাজার বছরের দূর থেকে তার তাপ পাওয়া যাবে, মানুষের কলিজার পানি শুষ্ক হয়ে যাবে। নবীজি আরও বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। আপনি যে পুলসিরাতের পুলের মাঝে উঠবেন, মনে করছেন কি আপনাকে বাঁচাবে? না না না, রাসূল বলেন, আসসালাতু নূর, নামাজ হলো আলো। পুলসিরাত যেই কিসের উপর? জাহান্নামের উপর। জাহান্নামের আগুন কি? সৌদা, কালো। জাহান্নামের আগুনে নেই আলো, সেটা সম্পূর্ণ কালো। অ্যাজালাইকা ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মতো কঠিন অন্ধকারাচ্ছন্ন কালোর মাঝে আপনি আলো না পেলে পথ চলবেন কিভাবে? আবার সেই কালো অন্ধকার জাহান্নামের আগুনের পাওয়ার রয়েছে, শিকলের মতো টেনে টেনে পাপিষ্ঠ মুসলমানদেরকে জাহান্নামের মাঝে ফেলে দেওয়া হবে। তাহলে এই কালো জাহান্নামের আগুনে চলতে গেলে সলাতের, নামাজের নূর লাগবে, ওজুর নূর লাগবে, আমলের নূর লাগবে। আর যেই জাহান্নাম থেকে শিকলগুলো এসে আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের অত্যন্ত আবশ্যকীয় হলো ঢাল। কি লাগবে? ঢাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। আমরা যখন রোজা রাখবো, এই রোজা পুলসিরাতের পুলের উপর আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল বানায় দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া তরিকুন আযীমুন ইলাল জান্নাহ, এই রোজা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন জান্নাতের অনেকগুলো দরজা রেখেছেন, কিন্তু রোজাদারদের জন্য একটি স্পেশাল দরজা রেখেছেন। সেই দরজার নাম হলো রাইয়ান। সেই দরজার নাম কি? রাইয়ান। রোজাদারদের জন্য স্পেশাল দরজা। রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, সকল রোজাদার জান্নাতীরা যখন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অতঃপর সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীর আর কোনো মুসলমানদেরকে, বেরোজদার কোনো মুসলমান সেই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? রাইয়ান মানে হলো তৃপ্ত হওয়া, অধিক তৃপ্তকারী। অর্থাৎ যেই মুমিন বান্দা রোজার আমল দুনিয়াতে করে যাবে, সে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে যখন ভিতরে প্রবেশ করবে, রব্বুল আলামিন এমন পানিও তাকে পান করাবেন। কাউসার তো আছেই, কিন্তু এই দরজার বৈশিষ্ট্যটাই এমন যে পুরো জান্নাতের মাঝে কোনো দিন সে আর তৃষ্ণার্ত হবে না। প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আরেকটা ফজিলতের কথা বলেছেন, যে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমাদের কোনো সুপারিশকারী থাকবে না, কিন্তু দুইটা আমল আছে যেটা আমাদের জন্য সুপারিশ করবে। আল কুরআন ইয়াশফাউ লি সাহিবিহি ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের ময়দানে তার কোরআন তেলাওয়াতকারী মুমিন বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা আমল হলো রোজা। রোজাও যে রোজা রাখবে তাকে আল্লাহর দরবারে সুপারিশ করে সরাসরি রব্বে করিমের জান্নাতে প্রবেশ করায় দেবে। সুবহানাল্লাহ। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এরপরে পুরো রমজান মাসকে আল্লাহ পাক অফারে অফারে ভরপুর করে দিয়েছেন। আমাদের সিমগুলো, কোম্পানিগুলো বলে যে রাত 12টা থেকে 4টা পর্যন্ত যত অফার, এবং সেই অফারের ঢেউয়ে, সেই অফারের স্রোতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ তরুণী ভেসে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত। কেন অফারগুলো দেয়? তাদের সেলস, তাদের টক টাইম বেশি সেল হওয়ার জন্য। অপরদিকে রব্বুল আলামিন পুরো রমজান মাসটাকে অফারে ভরপুর করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রোজাগুলো ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখবে, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। নবীজি আরও বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রাতের তারাবির নামাজ আদায় করবে,
তারাবির নামাজ আদায় করবে। আপনারা তারাবির নামাজ খতমে তারাবি আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা কারণ কোরআন তো নিজেদের পড়া কম হয়, কমপক্ষে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা হলেও হয়তো আল্লাহ পাক আমাদের অন্যান্য গাফলতি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য খতম তারাবি আদায় করবেন। রাসূল কি বলেন? তারাবির নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এর চাইতে বড় অফার রাসূল দিচ্ছেন, শুধু এক রাতে সেই অফার লাভ করতে পারেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে লাইলাতুল কদরের রাত্রে ঈমানের সাথে সওয়াবের নিয়তে পুরো রাত ইবাদত করবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই 20টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। নবীজির চাইতে শ্রেষ্ঠ বয়ান আর কেউ করতে পারে না। আশা করি অল্প কথাই যথেষ্ট যদি আমরা বুদ্ধিমান হয়ে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ ছিল লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো তাকওয়া কি জিনিস? মাত্তাকওয়া, তাকওয়া কি জিনিস? তাকওয়া কোথায় থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখাইলেন আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হৃদয়ের মাঝে থাকে, মনের মাঝে থাকে। কারণ পৃথিবীর মাঝে যত অন্যায় অপরাধ সংঘটিত হয়, আইন করে সকল অপরাধ বন্ধ করা সম্ভব নয়। আইন করে আপনি টেবিলের উপরের অপরাধগুলো বন্ধ করতে পারবেন, কিন্তু টেবিলের নিচের অপরাধ কখনো আইন দিয়ে বন্ধ করা যায় না। লোকচক্ষুর অন্তরালে যে অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধকে বন্ধ করতে গেলে কি লাগবে? তাকওয়ার পাওয়ার লাগবে। কিসের পাওয়ার লাগবে? তাকওয়ার পাওয়ার লাগবে। বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, তাকওয়া কি জিনিস? তাকওয়া কেমন? সাহাবী বললেন, তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে চলেছো যেই রাস্তার দুই পাশে কাঁটাদার গাছ রয়েছে, কখনো কাঁটাদার গাছের একটা ডাল এদিক দিয়ে আরেকটা ডাল ওদিক দিয়া, এরকম রাস্তায় চললে আমরা কতটা সতর্ক হয়ে চলাচল করি, খুব সাবধানে একদম, কখনো ডাইনে ঘুরি কখনো বামে ঘুরি, কোনোভাবেই যেন আমাদের শরীরে কি না লাগে, কাঁটা না লাগে। যেই পথের মাঝে কাঁটা বিছানো, যেই পথের চারপাশে কাঁটাদার গাছ, সেই রাস্তা দিয়ে চলতে যেমন সতর্কতা অবলম্বন করে একজন পথিক, ঠিক একইভাবে মুত্তাকি মুসলমান পৃথিবীর মাঝে যখন সে চলবে তখন সে কঠিন সতর্কতা অবলম্বন করে চলবে। এর প্রথম ডাইরেকশন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। সন্দেহযুক্ত বিষয়কেও বর্জন করা হলো তাকওয়ার প্রথম স্তর। সুবহানাল্লাহ। যেই কাজ করলে সন্দেহ লাগবে, একটা জানি এটা নিশ্চিত ঘুষ, আরেকটা হলো সন্দেহযুক্ত ঘুষ। যে মুত্তাকি সে সন্দেহ যেখানে আছে সেই কাজও সে কি করবে না, সেই কাজও সে করবে না। এই জন্য তাকওয়ার প্রথম সংজ্ঞা দিয়েছেন বিখ্যাত ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসিরে বাইজাবিতে। তিনি বলেন, আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি আত তাজান্নুবু আনিশ শিরকি ওয়াল ইকরার বিতাওহীদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তাকওয়ার প্রথম স্তর হলো আপনি শিরক এবং কুফরি মুক্ত আকীদা লালন করবেন। আপনার যে চিন্তা চেতনা আছে এর মধ্যে কোনো শিরক থাকা যাবে না। দ্বিতীয় স্তর হলো যে আপনি যখন শিরক এবং কুফরি থেকে মুক্ত হবেন, আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী হবেন, তখন আপনাকে আল্লাহ পাকের সকল আদেশ প্রতিপালন করা এবং তার সকল নিষেধগুলো বর্জন করার মাধ্যমে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আপনি উপনীত হবেন। এটা হলো তাকওয়া। আবার কেউ কেউ তাকওয়ার সঙ্গে বলেছেন আল ইতিসামু আনিল হারাম ওয়াশ শুবহাত। একজন সাধারণ মানুষ এসে বলছে, হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে একটা আমল বলে দেন যে আমল করলে আমি সফল কাম হব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাকে একটা কথাই বলেছেন যে আজকে থেকে তুমি কোনো হারাম কাজ করবে না, আজকে থেকে তুমি কোনো হারাম কাজ করবে না। বলুন তো, নামাজ না পড়া হালাল না হারাম? হারাম। তাহলে তাকে হালাল পথে থাকতে হলে নামাজ পড়তে হবে। সুদ খাওয়া হারাম, খাওয়া যাবে না। ঘুষ খাওয়া হারাম, খাওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি হারাম বর্জন করে তাহলে তাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন কে? আল্লাহ পাক। এই জন্য কাইফা ইয়াহফাজুত তাকওয়া আনিল মাআসি ওয়াদ দুনুব, একটি প্রশ্ন দেখা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সকল কল্যাণের মূল।
সকল কল্যাণের ফাউন্ডার। পৃথিবীতে যে কোনো কল্যাণমূলক কাজ শুরু হয় আল্লাহর ভয় থেকে। কার ভয় থেকে? আল্লাহর ভয় থেকে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন নবীজি বলেছেন, সবচেয়ে সম্মানিত সে হবে যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা হবে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান হবে। প্রশ্ন যদি করা হয় সবচেয়ে শক্তিশালীকে, উত্তর একটাই, যার মাঝে আল্লাহর ভয় থাকবে। তার চাইতে শক্তিশালী পুরুষ এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। বুখারী শরীফের হাদিসের প্রান্তটিকে এসেছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তাকওয়াই সকল কল্যাণের মূল, সকল কল্যাণের মানদণ্ড। এই জন্য মুফাসসিরিনে কেরাম গবেষণা করে দেখেছেন, মানুষ গুনাহ করে চার কারণে। কয় কারণে? চার কারণে। চারটি কারণে মানুষ গুনাহ করে। নাম্বার 1 আল গদব, রাগের কারণে মানুষ গুনাহ করে। নাম্বার 2 আল হাসাদ, হিংসার কারণে মানুষ গুনাহ করে। নাম্বার 3 আশ-শাহওয়াত, রিপুর তাড়নায়, সেক্সের জ্বালনায় মানুষ গুনাহ করে। নাম্বার 4 হলো আল হিরস, লোভের কারণে মানুষ গুনাহ করে। লোভ, লালসা, সম্পদের লালসা, ক্ষমতার লালসা, এগুলো মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। এই চারটি কারণে মানুষ গুনাহ করে। 1 নম্বর হিংসা, হাসাদ; 2 নম্বর গজব; 3 নম্বর হিরস, লোভ, লালসা; 4 নম্বর আশ-শাহওয়াত, রিপুর তাড়নার কারণে মানুষ গুনাহ করে। এই গুনাহের যে মৌলিক চারটি কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন, কারো অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মন থেকে গুনাহের এই চারটি মৌলিক কারণকে দূর করে দিবেন। কিভাবে আল্লাহ পাক দূর করবেন? প্রমাণ আছে নাকি? পবিত্র কোরআন থেকে আমি চারটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। নাম্বার 1 গজব, রাগের কারণে মানুষ গুনাহ করে ফেলে কখনো কখনো, কিন্তু আল্লাহ পাক সেটাকে শুধরানোর ব্যবস্থা রেখেছেন। যেমন পবিত্র কোরআনের সূরাতুল কসসের মাঝে এসেছে আয়াত নম্বর 15, আল্লাহ পাক বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হন নাই, ফিরআউনের ঘরে রাজপুত্র হিসেবে বড় হচ্ছিলেন। এমন সময় শহরের মাঝে যখন সমস্ত মানুষ ঘুমায়া পড়ছে, তিনি গোপনে শহর দেখার জন্য বের হয়েছেন। আলা হিনি গাফলাতিন, যখন শহরের সব মানুষগুলো গাফেল হয়ে আছে, উদাসীন হয়ে আছে, এমন সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর পরিভ্রমণে বের হলেন। হওয়ার পর গিয়ে দেখেন দুইটা লোক ঝগড়া করতেছে, লড়াই করতেছে, মারামারি করতেছে। তাদের কি অবস্থা? হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবি। একটা লোক হলো তার নিজের গোত্রের, আরেকটা লোক হলো তার শত্রুর দলের। নিজের গোত্র হলো বনি ইসরাইল, শত্রুর দল হলো কিবতি, ফিরআউনের বংশধর। অথচ সে রাজপুত্র ফিরআউনের ঘরে লালিত পালিত হইয়া বড় হয়েছে। একটা নিজের গোত্রের লোক মিন শিআতি, আরেকটা নিজের শত্রুর গোত্রের লোক মিন আদুবি। এই যে দুইজন মারামারি করতেছে, মারামারির এক পর্যায়ে ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, যে ব্যক্তিটি তার নিজের গোত্রের লোক অর্থাৎ বনি ইসরাইলের লোক, সেই লোকটি মূসাকে দেখে সাহায্য চাইল, ভাই আমাকে বাঁচাও, এই লোকটি তো আমাকে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আসলেই তো, কারণ কিপ্তি লোকটা শক্তিশালী ছিল, বনি ইসরায়েলি লোকটা একটু দুর্বল ছিল, যেহেতু তারা দাস হিসেবে পৃথিবীতে তখন সমাদৃত ছিল, ফলে তাদের খাদ্যর মাঝে স্বল্পতা ছিল, পুষ্টিগুণে তাদের কমতি ছিল, ফলে সুস্বাস্থ্যের অধিকারী তারা ছিল না, দুর্বল জাতি হিসেবে তারা গড়ে উঠেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে, মেজাজ তো নবীওয়ালা, আবার তিনি ছিলেন গরম নবী, সাথে সাথে তিনি যখন রাগান্বিত হতেন চুলগুলো মাথার উপর খাড়া হয়ে যাইত। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কিবতী লোকটি বনি ইসরাইল লোকটিকে প্রায় মেরে ফেলবে, তিনি গিয়ে তাকে থামাইতে যাবেন, কিন্তু তিনি তো জানেন না ওই বনি ইসরাইলের লোকটাকে বাঁচাতে গিয়ে ফিরআউনের বংশের যে কিবতী লোকটাকে আছে তাকে একটা ঘুষি মারছে। কয়টা ঘুষি? ঘুষি মারছে একটা। ফাওয়াকাযা ফাকাদা আলাইহি,
কোরআন বলছে ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ঘুষি মারছে, ফাকাদা আলাই, এক ঘুষিতেই চিৎ পটান মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি পাওয়ার আছে? আজকের আগে কি তিনি কোনোদিন পরীক্ষা করছেন? করেন নাই। কোনোদিন মাঠে মারামারি করেন নাই, লড়াই করেন নাই, সংঘাত করেন নাই। ওনার যে একটা হাত, এটা তো আসলে একটা হাত না, এই হাতের মাঝে 40 জন মানুষের শক্তি ঢুকায় দিছেন কে? এক মোহাম্মদ আলী ক্লের একটা পাঞ্চে যদি 80 কেজি পাওয়ার থাকতে পারে, একটা ঘুষি যখন মারে সেটার ওয়েট 80 কেজি হয়ে যায়। আপনারা বুঝে থাকলে বলুন, এই মোহাম্মদ আলী ক্লের চাইতে শতগুণ বেশি শক্তিশালী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই দিছেন কে? তিনি তো বুঝেন না যে এক ঘুষিতে মইরা পুরা লাশ হয়ে যাবে, মারছে শেষ, ডেড বডি হয়ে গেছে। তিনি কি বললেন? এটা হওয়ার পর তিনি বলছেন হাদা মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। ফোকাস কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছিলেন, রাগের কারণে গুনাহ হয়ে যায়। নবীদের যেহেতু গুনাহ নাই, কারণ তখনও শরীয়ত আসে নাই, আর তিনি জালেমকে সহযোগিতা করতে গেছেন, ডিফেন্স করতে গেছিলেন। এজন্য এটা যদিও অপরাধ না, কিন্তু একটা মেসেজ পাওয়া গেল। মেসেজটা হলো কি? সেই মেসেজটা হলো, রাগ দিয়ে যখন কেউ পৃথিবীতে কোনো বিচার ফয়সালা করে, রাগের বিচার কখনো ইনসাফের বিচার হয় না। আপনাকে বিচারক হতে হলে ঠান্ডা মেজাজ নিয়ে বিচার করতে হবে, সুস্থ মস্তিষ্কে, শীতল মস্তিষ্কে আপনাকে বিচারের সমাধান করতে হবে। তাহলে বুঝে গেল রাগের কারণে মানুষ গুনাহ করে ফেলে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে গুনাহ হবে না অনেকগুলো কারণে, সেটা আমরা আরেকদিন কথা বলবো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বুঝতে পারছেন কাজটা সঠিক হয় নাই। তিনি বলতেছেন হাদা মিন আমালিশ শাইতান, যাই হোক না কেন এটা শয়তানের কাজ হয়ে গেছে। কাজটা যেই অপরাধ, যেই রোগটা এই অপরাধ ঘটায় দিছে, সেই রোগের নামটা কি? রাগ, ক্রোধ। বলেন সেই রোগের নাম কি? রাগ। যদি কেউ রোজা রাখে, তার রাগটাকে ঠান্ডা করে দেন কে? তাহলে রোজা রাখার সাথে সাথে অন্তরের মাঝে তাকওয়ার পাওয়ার বাড়ায়া দেন কে? আল্লাহ পাক। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি সাথে সাথে তওবা করেছেন। কি দোয়া করেছেন? পবিত্র কোরআন বলছে সূরাতুল কসসের 16 নম্বর আয়াত, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল কসস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তওবা করলেন। কারণ কি? মুমিন বান্দা যখন গুনাহ করে সাথে সাথে তওবা করে নেয়, এক সেকেন্ডও দেরি করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জুলুম করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, যা মুসা, তোর সকল গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে কি এখন আর মুসা আলাইহিস সালামের কোনো গুনাহ আছে? এই গুনাহ আছে ভাই। নবীদের গুনাহের মান সাধারণ মানুষের গুনাহের মান এক না, এক না। এটা অনেক বড় আলোচনা। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো নবীরা সকলে নিষ্পাপ। নবীরা সকলে কি? নিষ্পাপ। গুনাহের আরেকটি কারণ হলো রিপুর তাড়না। মানুষ রিপুর তাড়নায়, শাহওয়াতের কারণে গুনাহ করে। পবিত্র কোরআনে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা নিজের দিকে আকর্ষণ করছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক তাকে বানাইছেন। এমন সুন্দর ছিলেন যেই দেখে সে পাগল হয়ে যায়। মিশরের নারীরা যখন ইউসুফের দিকে তাকাইছে, হাতের মধ্যে ফল দিয়ে দিছে জুলাইখা, ফলটা কাটতে লইছে, ইউসুফের দিকে তাকায় আর চোখ নিচের দিকে নামাইতে পারে নাই। ছুরি এমন দাঁড় ছিল, ছুরির ভর গিয়ে ফল কেটে হাত পর্যন্ত কেটে ফেলেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে নিজের নজরকে ফিরাইতে পারে নাই। এমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি জুলাইখা তার নিজের দিকে আকর্ষণ করলেন, ইউসুফের তাফসিরে বিস্তারিত জানবেন। দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামকে বলেন, হাইতা লাক, আসো আমার কাছে। ক্বালা মাআযাল্লাহ, তিনি জুলাইখা তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলেছে।
ইউসুফ আলাইহিসসালামের সামনে তার যে খোদা আছে মূর্তি, তার উপর নিজে একটা কাপড় দিয়া দিছে যাতে করে তার খোদা এই অপকর্ম না দেখে। বলেন নাউজুবিল্লাহ। আরে প্রিয় বন্ধুরা, আমাদের সব কাজ দেখেন কে? আল্লাহ পাক। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর চোখের মাঝে কাপড় দিয়া কোনো কিছুকে ঢেকে রাখা যায়। ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দিলেন, তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্তরের মাঝে যেহেতু আল্লাহর ভয় ছিল, আল্লাহ পাকের সাহায্য তার উপর ছিল। যখন পবিত্র কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামও একটু আকর্ষিত হয়ে গিয়েছিলেন, একটু ঝুঁকে পড়েছিলেন, এমন সময় আল্লাহ পাক তার কুদরত দেখাইয়া দিলেন। কুদরত দেখানোর সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম সংযম অবলম্বন করলেন। কারণটা কি? মুমিন বান্দারা এমন হয়, আমরা যদি বলি আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা বুঝবো কিভাবে? আমরা তখনই বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন যখন দেখব গুনাহ করতে গেছি কিন্তু গুনাহ করতে পারি নাই, গুনাহ করতে গেছি কিন্তু গুনাহ করতে। মাঝে মাঝে এমন হয় যে আপনার মনটা চাইছে একটা গুনাহ করি, ছোট্ট একটা গুনাহ করে ফেললে সমস্যা কি, কেউ দেখবে না। কিন্তু হঠাৎ করে আপনি যখন গুনাহ করতে যাচ্ছেন, দেখবেন যে গুনাহের সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন কে? প্রমাণ হয়ে যায় আমাকে আপনাকে ভালোবাসেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার প্রতি একটু ঝুঁকে পড়ছিলেন, তারপরেও তাকে আল্লাহ আপন কুদরত দিয়ে হেফাজত করেছেন। কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম পরিপূর্ণ ঈমান এনেছেন কার উপর? আল্লাহর উপর। মুমিন বান্দা যখন আল্লাহর উপর ঈমান আনবে, তার সমস্ত রিপুর তাড়নার গুনাহ থেকে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক। হিংসার কারণে মানুষ গুনাহ করে। নাম্বার 3, যেমন আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, একজন হাবিল আরেকজন কাবিল। একজন হাবিল আরেকজন কি? কাবিল। কাবিল চেয়েছিল হাবিলকে হত্যা করতে, কারণ কাবিল যেই মেয়েটিকে বিয়ে করবে সে ছিল কুৎসিত কালো, আর হাবিল তার অপর প্রান্তের যে মেয়েটিকে বিয়ে করবে সে ছিল সুন্দরী। কাবিল এটা চায় নাই, তাই এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছে। গুনাহটা হয়েছে কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসসের ৭৯ থেকে ৮০ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক। সমাধান কি হবে? আল্লাহ পাক বললেন 2টা কুরবানি করো। 2 জনে কুরবানি করলো, একজনে ফসল কুরবানি করলো, আরেকজনে পশু কুরবানি করলো। আসমান থেকে আগুন এসে পশুর কুরবানিটাকে কবুল করা হলো, ফসলের কুরবানি কাবিলের কুরবানি কবুল হয় নাই, তাই সে ফয়সালা পায় নাই। এজন্য ভাইয়ের প্রতি রাগ করে ভাইকে হত্যা করে ফেলেছে। কিন্তু ভাই কি বলেছে? অপর প্রান্তে হাবিল বলেছিল, যদিও তুমি লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদিও তুমি তোমার হাতকে বাড়ায়া দাও আমাকে কিল করার জন্য, হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক, আমি তোমাকে কোশ্চিনকালেও হত্যা করব না। কারণ আমার অন্তরে কার ভয় রয়েছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, তখন পৃথিবীর সকল অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় বন্ধুরা, চতুর্থ অপরাধ হলো লোভ। কারণ অনেক সম্পদ জমা করেছে, কিন্তু যারা ইমানদার তারা কি বলতো? ক্বালাল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খাইর। যারা ইমানদার, মানুষের সম্পদ দেখে তারা বিভ্রান্ত হয় না, কোটিপতিদের কোটি কোটি টাকা দেখে তাদের চোখ ঝলসায় না। আল্লাহ পাক বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি মিন আজওয়াজ। পৃথিবীর যাদেরকে অট্টালিকা দিয়েছি, বাড়ি গাড়ি ব্যাংক বিমা বিভিন্ন দৌলতের মালিক বানাইছি, তোমরা তোমাদের চোখগুলোকে সেদিকে নিবা না। যখন আমরা বড়লোকদের দিকে তাকাবো, তখন আমাদের ভিতরে আফসোস আসবে, লোভ জেগে উঠবে, তখনই অপরাধের রাস্তা চালু হয়ে যাবে। আর যখন আমরা আমার চেয়ে নিম্ন পদস্থ লোকদের দিকে তাকাবো, তখন আমার ভিতরে শুকরিয়ার গুণ, আল্লাহ পাকের নিয়ামত দেখে আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা আমাদেরকে দান করবেন কে? তাহলে যেই 4টি কারণে অপরাধ হয়, সেই 4টি কারণ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কারণ রোজা রাখলেই তাকওয়া অর্জন হয়। তাকওয়া যার অর্জন হয় সেই হিংসার গুনাহ থেকে বাঁচতে পারে। তাকওয়া যার অর্জন হয় সে লোভের গুনাহ থেকে বাঁচতে পারে। তাকওয়া যার অর্জন হয় সে রিপুর তাড়না থেকে বাঁচতে পারে। তাকওয়া যার অর্জন হয় সে গজবের গুনাহ থেকে বাঁচতে পারে, রাগের গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানে রোজা রেখে মুত্তাকি হয়ে অন্তরের সকল গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।